হাই গাইস, কেমন আছো সবাই? আজ আমরা দেখব একটি পাসপোর্ট সাইজ ফটো আমরা কিভাবে কমপ্লিটলি তৈরি করতে পারি। একদম প্রিন্ট রেডি একটি ফটো। সো আমরা জাস্ট ফটোশপ ওপেন করব। আমি অলরেডি ওপেন করে রেখেছি। এখন আমরা এখান থেকে ওপেনে গিয়ে আমরা যে কোনো একটি ফটো নিয়ে নেব, যেই ফটোটি আমরা এডিট করব। এখানে আমি একটি ফটো নিয়ে রেখেছি, এখানে জাস্ট ক্লিক করব, তারপরে ক্রপে ক্লিক করব, ক্রপ টুলসে। এখান থেকে আমরা রেশিও দেওয়া আছে, আমরা রেশিওতে উইডথ এবং হাইট এবং রেজুলেশন এইটি সিলেকশন করব। করলে আমরা এখানে উইডথ এবং হাইট এবং রেজুলেশন দেওয়ার অপশন পাবো। সো আমি এখানে দিব 40 mm। তারপরে আমরা দিব 50 mm। আর এখানে বাই ডিফল্ট রেজুলেশন যা দেওয়া আছে আমরা সেটি রাখবো। এখানে ট্রিক চিহ্ন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। পরে আমরা জাস্ট এখানে সাইজটি নিয়ে নিলাম। এখন আমাদের যতটুকু প্রয়োজন হবে আমরা ক্রপ করে আমাদের প্রয়োজন মতো ফটোটি নিয়ে নেব। ওকে, আমি এতটুকু রাখলাম, রেখে ওকেতে ক্লিক করলাম। তারপরে আমরা যদি কোনো স্পট থাকে তাহলে আমি এই স্পটগুলিকে রিমুভ করতে পারি। এখানে স্পট টুল আছে, স্পট হিলিং ব্রাশ টুল। আমরা এখান থেকে যদি কোথাও দেখি যে স্পট আছে আমরা এখান থেকে রিমুভ করতে পারি। এখানে তেমন কোনো স্পট আমরা দেখতে পাচ্ছি না। আমরা আরেকটি কাজ করব, কন্ট্রোল এম প্রেস করব। করলে আমরা দেখতে পাচ্ছি কার্ভস নামে একটি অপশন আসছে, টুলস। আমরা এটি দিয়ে আমরা এর ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো। যদি আপনারা মনে করেন আপনাদের ফটোতে ব্রাইটনেস বেশি আছে, আপনারা কমিয়ে নেবেন। আর যদি মনে করেন কম আছে তাহলে বাড়িয়ে নেবেন। আমরা এই যে দেখুন, এখানে যদি বাড়াই তাহলে বাড়তেছে, আবার কমালে কমতেছে। আমি জাস্ট এতটুকু রাখবো, একটু কমিয়ে দিলাম, ওকেতে প্রেস করব। এবং আমরা এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি, কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারি এবং পেন টুল দিয়ে করতে পারি। আরও বিভিন্ন ওয়ে আছে। অ্যান্ড আমি একদম ইজি ওয়ে দেখাচ্ছি। এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস যদি এখানে না থাকে তাহলে আপনারা উইন্ডোজে যাবেন, গিয়ে এখানে দেখতে পাচ্ছি যে প্রপার্টিস নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক দেবেন। এখানে প্রপার্টিস আপনারা দেখতে পারবেন। সো এখানে প্রপার্টিসে এসে আমরা স্ক্রল বারে স্ক্রল করব। স্ক্রল যদি না দেখতে পারি তাহলে এখানে প্রবলেম হচ্ছে। এখানে দেখুন ফটোর মধ্যে একটি লক অবস্থা আছে, আমরা এই লকের মধ্যে ডাবল ক্লিক করব। লকটি কিন্তু চলে গেছে, আনলক হয়ে গেছে। এখন আমরা স্ক্রল করব, করলে দেখতে পাচ্ছি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, আমরা জাস্ট এখানে একটি ক্লিক করব। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অলরেডি চেঞ্জ করতে পারছি জাস্ট 1 সেকেন্ডের মধ্যে। তারপরে আমরা এখান থেকে একটি লেয়ার নেব, প্লাসে ক্লিক করলে একটি নতুন লেয়ার আসবে। তারপরে আমরা এখানে একটি কালার নিব, যে কোনো এক কালার কিন্তু নিতে হবে, মাল্টিপল কালার এখানে কিন্তু অ্যালাউ হবে না। সো আমি এই কালারটি নিয়ে নিয়েছি। তারপর আমরা রেক্ট্যাঙ্গুলার টুলসটি নিব, নিয়ে জাস্ট এখানে ক্লিক করব, নিয়ে পিছনে নিয়ে আসবো এর। আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি ইয়ে চলে আসছে। সো এখন দেখুন এই দুইটা কিন্তু দুই লেয়ারের মধ্যে আছে। আমরা যদি এটাকে মার্চ করতে চাই, দুটি উপায় আছে। আমি একটা সিম্পল ওয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে একটি লেয়ার নিব, নিয়ে এখানে ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাপ্লাই ইমেজ, অ্যাপ্লাই ইমেজে ক্লিক করে যখন ওকে দেব, সবগুলো লেয়ার মার্জ হয়ে একটার মধ্যে চলে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমরা অন্যগুলোকে কেটে দিতে পারি, অন্যগুলো কেটে দিলাম, আর এটা আছে। তো এটাকে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা জাস্ট ফাইলে যাব, গিয়ে নিউতে যাব, গিয়ে এখানে প্রিন্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি A4 নামে একটি পেপার আছে। আমরা A4 হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সাইজ, আমরা A4 এর সিলেকশন করব, করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। আমরা A4 এর সাইজের একটি পেপার চলে আসছে। এখন এখান থেকে জাস্ট এটাকে মুভ টুল সিলেকশন করে জাস্ট মুভ করে আমরা এখানে নিয়ে আসবো।
জুম করব। আমাদের যত কপির প্রয়োজন হবে আমরা এটাকে শিফট এবং আল্ট প্রেস করলে কপি হয়, আর শিফট প্রেস করলে আমরা এটাকে সিধা ড্রাগ করলে সিধা যাবে, সোজা হয়। তো আমি 2.37 mm রাখছি, রেখে ওকে দিলাম। তারপরে আমরা যদি এটাকে আরো কপি করতে চাই তাহলে আহ, এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমরা আগে দুটিকে একটি লেয়ারের মধ্যে নিয়ে আসবো। নিয়ে এসে জাস্ট আমরা এটিকে সিলেকশন করব, করে আবার শিফট আল্ট প্রেস করে আমরা আরেকটি নেব। বেশি হয়ে গেছে। ওকে, আমরা যদি এই সবগুলোকে আরেকটি কপি করতে চাই তাহলে কিন্তু করতে পারি। আমরা আবার সিলেকশন করে আমরা কন্ট্রোল তে প্রেস করব, সবগুলো একটি লেয়ারের মধ্যে হয়ে গেছে। আমরা যদি এই সবগুলোকে আবার আহ, আরেকটি কপি করি তাহলে কিন্তু আবার এটিকে করতে পারি। ওকে, তারপরে আমরা কন্ট্রোল প্রেস করব, তারপর সবগুলো সিলেকশন করে আমরা আবার কপি করতে পারি। ওকে, দেখুন আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি। এখন আমরা যদি এটিকে প্রিন্ট করি তাহলে আমরা জাস্ট এখানে ফাইলে যাব, আমরা এটিকে আবার কন্ট্রোল প্রেস করে ক্লিয়ারে নিয়ে আসলাম। তারপরে আমরা ফাইলে যাব, গিয়ে এখানে একটি প্রিন্ট অপশন আছে, আমরা জাস্ট প্রিন্টে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিন্টার নামে একটি অপশন আছে, এখান থেকে আপনাদের যে প্রিন্টার কানেকশন করা থাকবে সেটি এখানে দেখা যাবে অপশনে। আমরা এখান থেকে সিলেকশন করে নিব। তারপরে এখানে আছে কপি ওয়ান, আমরা এখানে যতগুলা কপি আছে ফটো, এখানে ধরেন 1 2 3 4 5 যত কপি ফটো আছে এখানে এখানে আপনারা সিলেকশন করে এখানে দিয়ে দিবেন। তারপরে আমরা এখান থেকে ডিসক্রিপশনে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে স্কেল টু ফিট মিডিয়া এখানে এটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো এই পেপারের মধ্যে এটা সিলেকশন হয়ে ফিট হয়ে যাবে। জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আহ, আমি ডান ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন পেপারটা কিন্তু সিলেকশন হয়ে সুন্দরভাবে ফিট হয়ে গেছে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং আমার এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একবার সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। সো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।